লাইটস ফুল লাইট করো। সুদীপ জি দেখুন আপনার এই সিনটা পুরো ফায়ার চাই, পুরো ফায়ার, বিলকুল ওকে। চলুন ফিল্ডটা ক্লিয়ার করুন। আপনি রেডি? আপনি রেডি স্যার? চলুন ফিল্ড ক্লিয়ার করুন। আরে ড্রেসম্যান কোথায়? তাড়াতাড়ি আসো। হ্যাঁ মেকআপ তাড়াতাড়ি, আর মেকআপটা তাড়াতাড়ি করো। মেকআপ আউট আউট আউট। চলো সাইলেন্স। সুধীর দা রেডি? অর্ডার। হ্যাঁ স্টার্ট সাউন্ড, সাইলেন্স, রোলিং, ক্যামেরা, ক্ল্যাপ অ্যান্ড সুধীর দা সরে যান। সুধীর দা আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? কি ঠিক আছে? আমি কিছু ঠিক নাই। সুধীর দা, সুধীর দা, আরে এখানে কি দেখছো? যাও ওনার সাথে। কে আছে এর উপরে? আন্না কোথায় আছো আন্না? এ পান্ডু এই উপরের লাইটটা ঠিক করে টাইট করতে পারোস না? আরে ওকে কি বলছো? তারাপে তোমার থাকা দরকার। তুমি এইখানে কি করছো? সকাল দিয়ে খেয়েছো কি করো সাহেব? সবাই লাইটের লোক রাখবো কি? প্রডিউসারকে বলুন লোক বাড়াতে। এখানে লোক কোথায়? আমার থেকে বেকার কথা করবে না। কারো যদি লেগে যেত তুমি কি করতে? তুমি জিম্মেদার হতে ইডিয়েট। खुशहाल है স্যার खुशहाल है कहना है এটা কি হচ্ছে? স্যার আরে কি হচ্ছে? স্যার আরে করছোটা কি তোমরা এখানে বলো তো? কত অসুবিধার মধ্যে আমি শুটিং রাখছি, প্রতিবারই কিছু না কিছু গন্ডগোল করে থাকো। শুনুন আমার স্যার। শুটিং ক্যান্সেল করতে হয়, লোকসান কার হয়? আমারও না। আরে শুনুন তোর না বাবার স্যার। কি যাচ্ছে? আরে এখন আমাকে বলবি প্রবলেমটা কি হচ্ছে? আরে হচ্ছে কি? স্যার আপনি এমনি এমনি পরেশান হচ্ছেন। কিছু হয়নি স্যার, জাস্ট একটু লাইট পড়ে গেছে। ওই এত বড় কাণ্ড হয়ে গেল আর তুই বলছিস কিছু হয়নি? স্যার শুকুর করুন কাউরে লাগেনি। এমনিও স্যার শুটিংটা রিজিউম করার আছে। আমি ইমরানকে পাঠিয়েছি হিরোকে ডাকতে। আরে ইমরান কোথায় তুই? ওই তাড়াতাড়ি ডাক তোর হিরোকে ভাই। এমনিতে তাড়াতাড়ি ডেট দেয় না, হিরো আর শুটিং হ্যাঁ, টাইমে ঠিক আসেন, বলছিস। তাড়াতাড়ি ডাক ওকে। ওই ভাই তোর হিরোকে আমার শুটিং ছেড়ে ডাক। এমনিতে ডেট দিতে এত অসুবিধা করে, তার মধ্যে টাইমে শুটিং আসেন, ডাক ওকে। স্যার সুধীরজি তো চলে গেছেন আর বলে গেছেন এখানে কখনো আর কাজ করবেন না। কি শুনে নাও কথা। আরে ভাই আমি এত লাখ টাকা খরচ করে সেট লাগিয়েছি। আরে ছি, সুদীদার চলে গেছেন তো শুটিংটা তো আজকে ক্যান্সেল করতে হবে না স্যার? আপনি বুঝতে পারেননি ব্যাপারটা? বিশাল দত্ত ব্যাপার শুটিং আজকের ক্যান্সেল করার নয়। আপনি শোনেননি উনি কি বলেছেন? আপনার হিরোজি এটা বলিয়েছে যে আজকের পর এই সেটে শুটিংই করবে না ও। স্যার আমার কাছে এক, আরে তুই কি শুনছিস? চল এখান থেকে। ওই যা এখান থেকে। স্যার মনে না করেন তাহলে একটা কথা বলবো? হ্যাঁ বল। স্যার সুদীদা আছে না, একে রিপ্লেস করে দিন, একে চেঞ্জ করে দিন। তোর বলার মানে এটা যে আমি আমার ফিল্মের হিরো শ্রী কুমারকে বদলে দেই, চেঞ্জ করে দিব? হ্যাঁ হ্যাঁ স্যার। ভাই বিশাল দত্ত, আমার একটা আইডিয়া এসেছে। বলুন। খুবই ব্রিলিয়ান্ট আইডিয়া, তুই শুনে খুশি হয়ে যাবি। হ্যাঁ। হুম, কেননা এই ফিল্মের ডাইরেক্টর বিশাল দত্তকে বদলে দিই, রিপ্লেস করে দিই। হ্যাঁ কেন? স্যার আপনি তো স্যার বলছি। এমনি এমনি রাগ করছেন, কিন্তু আপনার ভালোর জন্য আমি বলছি স্যার। আরে ছাই, তুই আমার ভালোর জন্য ভাবছিস। তুই ওই আগে ওই হিরোইনকে সাইন করেছিলি ওষাকে, ওই বেচারি সংসার ছেড়ে চলে গেল। ওই 5-6 রিলে আমাকে রিশুট করতে হয়েছিল, মনে আছে কি না? কত লোকসান হয়েছিল আমার। তারপর সাইন করেছি আমাকে নিহারিকাকে। ধীরে ধীরে করে আমার ফিল্মের শুটিংটা প্রোগ্রেস করছিল, আর তুই বলছিস যে আমার হিরো চেঞ্জ করে দেই। আরে কেমন করে হবে আমার শুটিংটা? স্যার বুদ্ধিমত্তা এর মধ্যেই আছে, নাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন স্যার। আর আমার কথা শুনুন স্যার, একটা নতুন ছেলে আছে আলোক, দারুণ ছেলে আছে, ওকে সাইন করে নিন। ও অলোক, ওই না যে লাস্ট মান্থে স্মল বাজেট ফিল্ম হিট হচ্ছিল? হ্যাঁ রাইট। হ্যাঁ 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 ভাই, ও উষা যখন জীবিত ছিল তখনও বলেছিল এই ছেলেটার কথা। হ্যাঁ স্যার আমার কথা শুনুন একবার। 1-2 বছরে 3-4 কোটি টাকা হয়ে যাবে ওর, সুপারস্টার হয়ে যাবে ও। আচ্ছা হুম। ভাই মানে কি কে ভাই, ও সব তো ঠিক আছে, কিন্তু বিশাল দত্ত ভাই আমার প্রবলেম আলাদা আছে, আমার সমস্যা আলাদা। আমার প্রবলেম হচ্ছে আমার ফিল্মের কাহিনী, যেটা যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধাকাল পর্যন্ত হ্যাঁ, যাচ্ছে। স্যার আপনার প্রবলেম সলভ। অলোক তো জওয়ান আছে, ওকে ইজিলি বুড়ো বানানো যায়। কিন্তু ও বুড্ঢো খুশাত
সুধীর দাকে কি করে জওয়ান করব? এমনি ওর সময় চলে গেছে, ছাড়ুন, চেঞ্জ করে দিন ওকে। ভাই তুই যা কিছু বল বিশাল দত্ত, তোর কথার মধ্যে অনেক বেশি দম আছে। থ্যাংক ইউ স্যার। চল একটা কাজ করি, হ্যাঁ আমরা কাল অলেককে সাইন করে নেই। দেন স্যার। আজকের প্যাক আপ, ঠিক আছে? ওই শম্ভু ভাই ঠিক আছে, টেবিল স্যার। লাগা তাড়াতাড়ি, ফটাফট। হ্যাঁ হ্যাঁ ভাই ये ভাগ্য ভালো, এ তো অনেক গড়বড় আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং অলোক জি, জয় মাতা দি। জয় মাতা দি। হাউ আর ইউ ডুইং? আই এম ওকে, হাউ ইউ ডুইং? অ্যাবসলিউটলি ফাইন। আরে দাঁড়িয়ে কেন, বসুন না, Okay, বসুন বেটা, প্লিজ। বসো বসো। আমি তো এখানে শিশু। আরে আরে লোকদা, আজকার বাচ্চা কালকে তো অমিতাভ বচ্চনও হতে পারে না? আরে ঠিকই কি বলেছিস। যে বলেন, কোথায় বচ্চন সাহেব আর কোথায় আরে আমি? বচ্চন সাহেব, আমি শুধু আপনার স্ক্রিপ্ট শুনেছি, খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ। আগে তোমার আমাদের কাহিনী পছন্দ আছে তো লেনদেনের কথাটা বলা যাক। গেন্দা, আমি কি বাইরে যাব? ও বিশাল জি, মোরাল সাপোর্ট করো, বসো না, বসো। দেখুন স্যার, বাজারে আমি 70 লাখ টাকা নিয়ে থাকি, হ্যাঁ বাট ডোন্ট ওয়ারি, আপনার থেকে 55 লাখই নেব। আলোক জি দেখুন, ব্যাপারটা এমন হচ্ছে যে আমি একজন গরিব প্রডিউসার, একদম ছোট প্রডিউসার। আগে এখনই আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। বিলকুল। এমনি আমার মাথায় কত রকম ঝড় ঝাপটা এসে গেছে, তো আপনি জিজ্ঞেস করুন ওকে। হ্যাঁ, please. আমার জীবনটা আপনাকে পা লাগাতে হবে, প্লিজ স্যার, করো কিছু করুন না স্যার, প্লিজ প্লিজ। তাহলে আপনি নিজেই বলুন। আলোক জি, আমার কাছে একটা স্কিম আছে। স্কিম? আগে হ্যাঁ, একটা কাম করছি স্যার, আমি আজই আমার দ্বিতীয় ফিল্মের জন্য আপনাকে সাইন করে নিচ্ছি। প্যাকেজ ডিল? আগে মার্কেটিং এর জামানা আছে, ও বলে না যে বাই 2 and get 1 ফ্রি। জ্ঞান সাহেব, আপনার স্কিমের চক্করে আমার প্রাইস 50% কেটে গেল। আগে এমনি কোনো কথা নেই। আপনি 75 লাখে দুটো ফিল্ম ডান। থ্যাংক ইউ সো মাচ। আগে ওই আগের হ্যাঁ process- জীবন, জি। কাম হিয়ার। ইয়েস স্যার। জীবন, জ্ঞানজি, বিশালজি। জীবন Hello, মাই sir. অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড Oh. সেক্রেটারি। হ্যালো জয় মাতা দি। সবকিছু ডেট আর টাকা পয়সার ব্যাপারে ওর সাথে কথা বলে নেবেন। হ্যাঁ ওকে Okay. ওকে। বিশালজি, হ্যাঁ দাদা। প্রথমবার আপনার সাথে কাজ করছি আমি, আই এম অনার্ড। আরে সৌভাগ্য তো আমার। থ্যাংক ইউ সো মাচ। আমার জিমের টাইম হয়ে গেছে, হ্যাঁ আমি আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আপনারা বসুন না, বসুন প্লিজ প্লিজ। জীবন, টেক কেয়ার অফ দেম। হ্যাঁ, ওকে বাই। অল দ্য বেস্ট। বাই বাই। আরে জীবন ভাই বসো, এখানে বসো। থ্যাংক ইউ স্যার। আপনাকে একটা কথা বলবো, হ্যাঁ। আপনার হিরো হিট আছে, সুপার হিট, আর আপনি খুব তাড়াতাড়ি স্টার সেক্রেটারি হতে চলেছেন, স্টার সেক্রেটারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আরে ভাই তাড়াতাড়ি করে আমাকে ডেট দাও। ডেটস ডেটস। স্যার, কেউ আছো নাকি? স্যার,
গাড়ি ওখানে পার্ক করে দে। নমস্কার। হ্যাঁ নমস্কার। বিশাল কোথায়? ওইখানে ওইখানে। চল। হ্যালো, এইখান থেকে আরে আসলে দেখুন hero। আমি এমনিতে টেনশনে এখান আছি, থেকে আমি আপনাকে পরে ফোন বেরোবে, করছি, ঠিক আছে? এই আমি উঠবে। পরে ফোন করবো কি আপনাকে, ব্যাপার, কি ঠিক আছে? দারুণ লাগবে। জয় মাতা দি। গুড জয় মাতা দি। মর্নিং। কেমন আছেন জ্ঞানজি? কিসের গুড মর্নিং ভাই? বিশালজি ব্যাড মর্নিং আছে, ব্যাড মর্নিং। কি হয়েছে কি জ্ঞানজি? ভাই মনে হচ্ছে শনি মহারাজ এত সহজে আমাদের পেছনে ছাড়বে না। আরে সরস্বতী চলছে, সরস্বতী। আরে কিছু তো বলুন, কি হয়েছে? কেয়ার নার্সিং হোম থেকে ঘুরে আসলাম আমি। আমাদের এই নতুন হিরো আছে না, ওই আজকে শুটিং প্রথম দিন, কোথায় আছে? মাথা খারাপ হয়েছে তোর যে শুটিং করবে ও? আরে ডক্টর বলেছে অন্তত 6-7 দিন ও নিজের পায়ে দাঁড়াই হতে পারবে না। শুটিং কোথা থেকে করে নেবে? স্যার নিহারিকা ডেটে কি করব আমি? আরে আমি কি করবো? দেখো বিশাল, নিহারিকার সঙ্গে ডেট নিয়ে কথাবার্তা তোকেই বলতে হবে, আমি কিছু করতে পারবো না। আর দ্বিতীয় কথা, এইবার আমি কোনো হিরো বদলাতে পারবো না, দরকার পড়লে আমি ডাইরেক্টর চেঞ্জ করে দেবো। ভাই এটা কোনো কথা হলো? জিমে গেল ব্যায়াম করতে, আর ব্যায়াম করতে করতে সমস্ত এটা ওর বুকের মধ্যে পড়ে গেল। ওই ভগবান, এবার লাগছে নিহারিকার থেকে আমাকে ডেট নিয়ে কথা বলতে হবে। তো কর না। হাই বিশাল। হাই মধু। হাউ আর Hello, ইউ? কেমন আছো? গুড টু সি ইউ মধুজি। আমিও তো আছি রাস্তায়, আমার সাথে তো দেখা করো। নমস্কার জ্ঞানজি। ভাই নমস্কার দিয়ে কাজ চলবে না ভাই মধু। আমি কোনো আলিবাগ থেকে আসিনি, স্টেট পাঞ্জাবি আছে দিল্লির পাহাড়গঞ্জে। হ্যাঁ, আপনার গলা লাগানোর অভ্যাসটা গেল না। একটা কথা বলবো মধু, বানর চায় যতই বুড়ো হোক না কেন, টিকবাজি খাওয়ার অভ্যাসটা ভুলতে পারে না। চলুন আসুন। আরে খুশি হয়ে গেল, এমন খুশি হয়ে গেল। আপনিও। আমি একদম ঠিক আছি, তুই কেমন একদম আছিস? ঠিক আছি। আর এখন এটা বল যে এখানে কি মনে করে? জ্ঞানজি, আমি উষা মোহিনীর ওপর আর্টিকেল লিখছি। আপনি তো ওনার সাথে কাজ করেছেন না? সেই দুর্ঘটনাও আপনার সেটেই হয়েছিল। আপনি জানেন কি উনি আত্মহত্যা কেন করেছিলেন? দেখ মধু, এক তো এমনিতে আজকাল আমি খুব চিন্তিত থাকি, কোনো না কোনো কারণে প্রতিদিন আমার শুটিং ক্যান্সেল হতেই থাকে। আমার অনেক লোকসান হচ্ছে রে। আর কথা শোন, দেখ উষা তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন ওর যাওয়ার পর বেকার কেন আমরা এই সমস্ত বিষয় নিয়ে এত ডিসকাস করছি বল? হ্যাঁ, কিন্তু আমি যতটুক জানি যে উনার মৃত্যু আত্মহত্যা ছিল না। আপনি কেমন করে জানেন ওর মৃত্যু কেমন করে হয়েছে? যদি আপনি আমাদের থেকে বেশি জেনে থাকেন তবে আপনি বলে দিন ওর মৃত্যু কেমন করে হয়েছে। আরে ফালতু সব কথাবার্তা বলছে ভাই। জ্ঞানদা, আপনি বললে আমি প্যাক আপ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্যাক আপ করো, কোনো কাজ নেই আজকে। আজ হয় প্যাক আপ করো, সব যাও নিজের নিজের বাড়ি। হয় বাতি বন্ধ করো আমার মাথা থেকে। এই চলো চলো, প্যাক আপ করো সবাই, চলো চলো।
কি হয়ে গেছে হ্যাঁ, চলো ধরো, চলো ধরো, কি ধরো। হয়েছে ওকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হলো? এই কি হয়েছে এই কি একের পর এক মৃত্যু হচ্ছে। আগে বলো। আচ্ছা, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আরে আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন আসুন, এখানে বসুন। বলুন আমি আপনার জন্য কি করতে পারি। জ্ঞানদা আপনার মুশকিলটা একটু বেড়ে গেছে। আগে আমি কিছু বুঝলাম না। আমি ওই ইলেকট্রিশিয়ানের মৃত্যুর সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওই যে লোকটা ছিল, ও ও স্টুডিওওয়ালার লোক ছিল, আমাদের স্টাফের লোক ছিল না ও। আমরা তো শুধু ওখানে শুটিং করতে গিয়েছিলাম। আর ওখানে কি গড়বড় হয়েছিল, কোনটা মেশিন খারাপ হয়েছিল আর কোনটা ওয়্যার শর্ট হয়েছিল, এর সম্বন্ধে আমি কিছু জানি না স্যার। আপনার যদি এর সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে আপনি প্লিজ স্টুডিওর ম্যানেজারকে জিজ্ঞেস করুন না। ও তো আমি জিজ্ঞেস করেই নেব। আপনার মনে আছে কিছুদিন পরে আপনার সেটে একটা উষা মোহিনী নিজের আত্মহত্যা করে নিয়েছিল, আর সেই দিন উপর থেকে একটা লাইট পড়েছিল। এটা তো ভালো হলো যে সেই দিন কেউ ছিল না, না সেই দিনও ঘটনা হয়ে যেত। জ্ঞানজি, এই সব হাদসাগুলো আপনার সেটে কেন হচ্ছে? আজকে একটা ইলেকট্রিশিয়ান মারা গেছে। আমার মনে হয় আপনার কোনো শত্রু আপনার পিছনে লেগে আছে। আগে আমি এমন কোনো ব্যাপার তো কখনো ভাবিনি। আপনার কথা তো 16 আনা সত্যি ইন্সপেক্টর সাহেব। আপ দেখুন না, ও আগে ওই হিরোইন মরে গেল, তারপর আমি পুরোনো হিরো বদলে নতুন হিরোকে সাইন করালাম। ও অভিও জিমের মধ্যে ব্যায়াম করছিল তো ওর বুকের মধ্যে পুরো ওয়েট পড়ে গেল। আপনার কথা সত্যি আছে স্যার। ইন্সপেক্টর সাহেব, আপনি প্লিজ একটু আমাকে হেল্প করুন না স্যার। আর যদি এরকম ঘটনা ঘটতে থাকে তো আমি তো বরবাদ হয়ে যাবে স্যার। আপনি প্লিজ কিছু করুন না স্যার। ঠিক আছে, আমি দেখছি। আর এখন আমি স্টুডিও যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। হে ভগবান। লাইটস, পান্ডু মাল্টি এদিকে দেখ। এটা দেখে নাও। হ্যাঁ আর বিশাল ভাই কি ব্যাপার? হ্যাঁ, গুড মর্নিং দাদা, কেমন আছো? গুড মর্নিং। হ্যাঁ, আমি তো রেডি আছি। ব্যাস তোমার হিরোর ওয়েট করছি। 9টার সময় দিয়েছিল, 10টা বাজতে চললো। ও চলেই আসছে, ফোন করেছিল আমাকে যখন রাস্তা ছিল, ট্রাফিকে ফেসে আছে বেচারা। আমার টেনশন এটাই হচ্ছে জ্ঞানজি যে আগের মতন কোনো হাদসা না হয়। চুপ চুপ বল আমার ভাই, তোর মতো বন্ধু থাকলে না দুশ্মনের কোনো দরকার নেই। বিশালজি, হ্যাঁ হ্যালো, বিশালজি কি কেমন খবর? আছো? জয় মাতা জি কি জয় মাতা দি। আই এম অ্যাকচুয়ালি সো সরি যে ওই অ্যাক্সিডেন্টের জন্য শুটিং ডিলে হয়ে গেল। আরে ছাড়ো আরে, ওটা না ছাড়ো। না না না, এবার তুমি ফিট তো? অ্যাবসলিউটলি ফাইন। আরে ভাই তুমি ফিট থাকলে সমস্ত ফিল্ম হিট। বাস, তুমি রেডি? প্রথম শট তোমার। ইমরান ভাই নিয়ে যাও। আরে ভাই তৈরি করো তাড়াতাড়ি হিরোকে। যাও 10 যাও মিনিট যাও, আসছি। ওকে। চলুন। যাও। ভালো স্যার। দেখো বিশাল, হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে আমাদের ফিল্ম কমপ্লিট করতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, জয় জয় মাতা দি। মাতা দি। হ্যাঁ, সিন রেডি আছে। এইটা সবাই দিকে তাকিয়ে না থাকলে হ্যাঁ। এখানে সব যে হিরোইন আপনার কমরায় আসে তখন আপনি দেখে ওকে এরম চিন্তা ভাবনা থাকে যে কি উনি সিন পড়ো। হ্যাঁ, এটা কোন বেস? 625 স্যার। গাড়িতে 655 আছে, নিয়ে এসো। এইটা সবাই দিকে তাকিয়ে না থাকলে এখানে সব যে হিরোইন আপনার কমরায় আসে তখন আপনি দেখে ওকে এরম চিন্তা ভাবনা থাকে যে কি
কি উনি আপনার পাশে এসে বসছেন সেটা? হ্যাঁ? জুম এইভাবে যাবে? জ্ঞানজি, মেকআপ রুমের সমস্ত লাইটগুলো ফেটে গিয়ে গলকজি পুরোপুরি জখম হয়ে গেছেন। হে ভগবান, আরে বাবা, ওকে কি হয়েছে ভাই? তাড়াতাড়ি চলো। আরে আলোকজি, 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 কি হয়েছে? কি হয়েছে আলোকজি? ভাই, তাড়াতাড়ি আলোকজি, অ্যাম্বুলেন্স ডাক, তাড়াতাড়ি করো। আনো, আনো, অ্যাম্বুলেন্স ডাকো, ক্লোরোফর্ম আনো, ডাকো অ্যাম্বুলেন্স। তাড়াতাড়ি। ও মাই গড, আপনার চোখটা বাল বাল বেঁচে গেছে, কিন্তু ধ্যান আপনার রাখতে হবে। আপনার 10 থেকে 15 দিন তেজ লাইট দিয়ে বাঁচতে হবে। এটা তো ভালো হলো যে বাল্বের টুকরোটা চোখে লাগেনি, নাহলে আপনার চোখের লাইটটা চলে যেত। ডক্টর সাহেব, ব্যথা কমে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ধ্যান রাখতে হবে আপনার। 10-15 দিন আপনার ধ্যান রাখতে হবে নিজের। আর কিছু ওষুধের ব্যাপারে? ওষুধগুলো লিখে দেবো আপনাকে পরে। ওকে। চিলারামানিজি, জয় মাতাজি। আরে ঠিক আছে ঠিক আছে। আরে আমি কি শুনছি এটা? কি শুনছো? এভাবে তো আমার ব্যবসা বেঁচে যাবে, ব্যবসা। তাহলে আপনি আমাকে বলুন চিলারামানিজি, এই হালতে আমি কি করি তো কি করব? আরে তোমাকে যা করার আছে করো। আরে বন্ধু, তোমাকে যা করার আছে করো, কিন্তু আমি তোমার ফাইন্যান্সার আছি, ফাইন্যান্সার। 50 লাখ রুপিস তোমার কাছে ইনভেস্ট করে রেখেছি, আর ছবির প্রোগ্রেস কি আছে? জিরো। আরে তুমি হিরোইনকে চেঞ্জ করলে, নতুন মেয়েকে নিয়ে রিশুট করলে, আবার হিরো চেঞ্জ করছো, আবার রিশুট করবে। আমার তো ভোটটা বসিয়ে দিয়েছো তুমি। হে জ্ঞান প্রকাশ, স্যার, তোমাকে একটা কথা বলবো। অর্ডার স্যার। তোমার যে ডাইরেক্টর আছে না, কি নাম আছে ওর? স্যার, বিশাল দত্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা আছে যা আছে। আরে ও তোমার জন্য মহান লোকই আছে, মহান লোকই আছে। ওকে বের করে দাও, বের করে দাও। ওহো, আমি ওকে কি কারণে বের করবো চিলারামানিজি? বিশাল দত্ত যত ভালো মানুষ আছে অত ভালো ডাইরেক্টরও আছে স্যার। না না, আমার ছোটবেলার বন্ধু, ওকে আমি কেমন করে বদলাতে পারি স্যার? আরে বন্ধু, তুমি একটা কাজ করো, অর্ডার। তুমি আমাকে বের করে দাও, ব্যাস। ওহো, শুভ শুভ বলো চিলারামানিজি, হারিয়ে আমার গেছে কথা তো শোনো চিলারামানি। চিলারামানিজি, চিলারামানিজি। সর্বনাশ। আরে বাবা, কি হলো আমার গাড়িতে? এই গাড়িটা তো গরম হয়ে গেছে। আরে বাবা, গাড়িতে কিছু হয়নি, কিন্তু চলছো না কেন তুমি? আরে বাবা, এ কি হচ্ছে? আরে ঠাকুরমা, আমার গাড়িতে মধ্যে কি হচ্ছে? আরে বাবা, গাড়ি উপরে কি করে যাচ্ছে?
আরে আমার গাড়ি কোথায় যাচ্ছে? ছেলের মানে হ্যাঁ, তোর সাহস কি করে হলো জ্ঞান প্রকাশকে এটা বলার কি ডাইরেক্টর বিশাল শুদ্ধ সব কিছু বদলে দিতে? আরে আরে কার আওয়াজ আছে এটা? কি এখন তুই আমার গলার আওয়াজটাও চিনতে পারছিস না? আরে উষা মোহিনী, হ্যাঁ? আরে আমার দুর্গা মা, আমার রক্ষা করো মা, আমার রক্ষা করো। এ তো উষা মোহিনীর আওয়াজ লাগছে। লাগছে না, এটা আমারই আওয়াজ। আরে কিন্তু তুমি তো মরে গেছিলে। আরে তুমি কোথায় থেকে বলছো? তুমি আমাকে দেখাচ্ছ না কেন? আরে তুমি আমাকে দেখা দিচ্ছ না কেন? হ্যাঁ, তুই যদি আমায় দেখতে পাস চিলারামণি, তাহলে তুইও মরে যাবি। আরে আমাকে দেখা দিতে হবে না, আমাকে দেখা দিতে হবে না, আমাকে মৃত্যু চাই না, আমার মৃত্যু চাই না। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছি সেটা শোন। আরে বাবা বলো না, আরে বলো না তাড়াতাড়ি। তুই তাহলে তোর ফয়সলাটা বদলে দে। আরে আরে আমি আমার ফয়সলা বদলে দিয়েছি। আরে আমি আমার ফয়সলা বদলে দিয়েছি। আরে আমার ডাইরেক্টর বিশালই হবে, আমার ডাইরেক্টর বিশালই হবে। এবার এবার তুমি খুশি আছো না? হ্যাঁ, খুব খুশি আমি। যা, আমি তোকে মাফ করলাম। আরে দুর্গা মা, দেখুন জ্ঞানজি, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। এটা আমার কেরিয়ার নিয়ে চিন্তা, বদনামি হবে সেটা আলাদা। আর আপনি তো জানেন এইগুলো যা হচ্ছে সে আমার জন্য তো হচ্ছে না। ভাই তুই ব্যাপারটা বোঝার কেন চেষ্টা করছিস না বিশাল? কথা শোন, তোর আমার সম্পর্ক কোনো আজকের তারপর অনেক বছরের পুরনো বন্ধুত্ব, আমাদের ছোটবেলার লঙ্গটি। আর কিন্তু তুই এই হালতটা বোঝার কেন চেষ্টা করছিস না? ওই আমাদের ফাইন্যান্সার আছে না ফিল্মের, ওই স্যার চেলারামানি, উনি আমাকে নিজে বলেছে যদি তোকে এই প্রজেক্টে না হাঁটায় তাহলে উনি নিজে সরে যাবে এই যে প্রজেক্ট থেকে। এখন তুই আমাকে বল, যদি উনি এই ফিল্মটা ছেড়ে দেয় তাহলে আমার তো হয়ে গেল না প্যাক আপ, আর রাস্তাতে ভিক্ষা করতে হবে আমাকে বিনা কটারি নিয়ে। আরে বন্ধু, আমি এরকম হতে দেব না। কিন্তু কি করব? একটা কথা বলবো, আমি ওর সাথে নিজে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তুই চেষ্টা করে নে, মাতা রানী সব দেখবে। হ্যালো হ্যালো, চেলারমানি দা, আমি বিশাল দাদ বলছি। আরে হ্যাঁ বাবা, আমি তোমাকে জানি, আমি তোমাকে জানি। বলো বলো। স্যার, আপনি জিতে জি আমাকে কেন মেরে দিচ্ছেন? আরে বাবা আমার বন্ধু, তুমি জীবনের কথা বলো। কেন গো তুমি মারার মরি কথা বলছো তুমি? তারপর আপনি জ্ঞানজিকে বলুন আমাকে ফিল্ম দিয়ে কেন বের করে দিচ্ছেন? আরে বাবা আমার তবা, আমার বাবার তবা। আরে কে বলছে তোমাকে ছবি দিয়ে বের করবে? আরে তোমাকে সরালে আমি নিজে সরিয়ে যাব না? মানে আমি একদম ঠিক বলছি। তুমি জ্ঞানকে ফোন দাও, জ্ঞানকে ফোন দাও। কি হলো? কথা বলতে চাই তোমার সাথে। জয় মাতা দি চিলারামানি জি। আরে বন্ধু জ্ঞান, তোমাকে সাথে আমি ইয়ার্কি করেছিলাম, তুমি ওটা সত্যি ভেবে নিয়েছো? আরে বিশালকে কোনোদিন সরিয়ে এই ভুলটা করবে না বন্ধু। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না চিলারামানি জি। আপনার কথা পাল্টে কেন গেল? আরে কিছু না, কিছু না। আরে সত্যি যদি বলি দি তুমিও পল্টে যাবে। এ ভিতরের কথা আছে, শুনো। ডাইরেক্টর বিশাল নেই তোমার, বুঝেছো? আচ্ছা ঠিক আছে জি, যেটা আপনি বলবেন সেটাই হবে। হ্যাঁ। আহ, আশ্চর্য ব্যাপার। হাই মধুজি, ও হ্যালো, আই এম সো সরি টু কিপ ইউ ওয়েটিং। ইটস ওকে। বলুন কি নেবেন আপনি? এখন তো আমি আপনার থেকে একটা চটপটা খবর নিতে এসেছি। খবর ছাড়াও আরো অনেক কিছু হয়। হ্যাঁ আছে তো। শুনলাম আপনি জ্ঞানজির ফিল্ম ছেড়ে দিচ্ছেন। আপনি একদম ঠিক শুনেছেন। এর কারণ? দেখুন মধুজি, আমি একজন আপকামিং অ্যাক্টর, আর একটু ভয়তে আছি। যবে থেকে আমি জ্ঞানজির ফিল্ম সাইন করেছি, দুটো দুর্ঘটনা ঘটেছে, আর দুটোতেই আমি মরতে মরতে প্রাণে বেঁচেছি। আমি এখন কেরিয়ারের যেখানে দাঁড়িয়ে, আমি এটা চাই না যে তারা আকাশ থেকে জমিতে নেমে আসার আগেই খসে পড়ে। কিন্তু অলোকজি, আমার তো মনে হয় আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে। আই মিন, আপনি ভালো স্টার্ট নিয়েছেন। আর দেখুন না, উষা মোহিনীজি যে নিজে একজন বড় স্টার ছিলেন, আপনার নাম রিকমেন্ড করতেন। খুব ভাগ্যবান আপনি।
আর আমার হিসেবে আমি আপনাদের দুজনকে অনেকবার একসাথে দেখেছি। মধুজি ছাড়ুন না পুরনো কথা। এই ইন্ডাস্ট্রির এটাই বিশেষতা অলোকজি, সবাই শুধু বর্তমানকে মনে রাখে, প্রেজেন্টকে, অতীতকে ভুলে যায়, আর ফিউচার সেটা কেউ জানে না। আপনি একদম ঠিক বলছেন, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে উষাজি আমাকে রেকমেন্ড করতেন আর আপনি আমাকে ওনার সাথে দেখেছেন, এটা আপনি কারুকে বলবেন না, কারণ উষাজিকে আমি খুব রেসপেক্ট করি। আর আমি এটা চাই না যে ওনার ব্যাপারে লোকজন আজে বাজে কথা বলুক। যাই হোক, আমি তো বলবো না এই ব্যাপারে বা আপনার বিষয়ে কোনো ব্যাপারে, কিন্তু আমার মনে হয় অলোকজি আপনার মিডিয়া অবধি এই কথাটা পৌঁছে দেওয়া উচিত, এতে আপনারই লাভ হবে। উষা মোহিনীজির ফ্যান আপনাকে সাপোর্ট করতে পারে, দ্যাট ডিপেন্ডস অন ইউ এনিওয়ে। কিন্তু এটা তো পাকা কথা যে আপনি গ্যাঞ্জির ফিল্ম করছেন না, রাইট? আগে হ্যাঁ, আমি ওনার ফিল্ম আর করছি না। ঠিক আছে মিস্টার আলোক, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। আসছি, হুম। আবার দেখা হবে। Yeah. বাই বাই। বাই। নমস্কার জ্ঞানজি। আরে আয় মধু, আয়, বসে যা, বস 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 বস। হ্যাঁ, আমি তোমারই অপেক্ষা করছিলাম। এখন তুই এটা বল, তুই আমাকে এখানে কেন ডেকেছিস? জ্ঞানজি, লোকে বলে দেওয়ালেরও কান আছে। এই ইন্ডাস্ট্রির কথাবার্তা যদি পাবলিক অব্দি পৌঁছে যায় তো মুশকিল হতে পারে। আপনি কি জানেন যে অলোক আপনার ফিল্ম করছে না? ওই শুভ শুভ বল মেয়ে, শুভ শুভ বল, কেন আমাকে এত খারাপ খবর শোনাচ্ছিস? আরে তুই এটা জানিস না এখনই আমার কত বড় ঝটকা লাগতে লাগতে বাঁচলাম। এই জন্য আপনাকে সময়ের আগেই সাবধান করতে এসেছি। আসলে ওই অলোক না ভীষণ উচ্ছৃঙ্খল ছেলে। ওই তোকে একটা কথা বলবো মধু, আমি অলোক আর নিহারিকার নামে ডিস্ট্রিবিউটার থেকে অনেক বেশি পয়সা অ্যাডভান্স নিয়ে রেখেছি, আর আমার মধ্যে এত তাকত নেই যে ওই পয়সা আমি ওনাকে ফেরত দিতে পারি। যেটা তুই বলছিস সেটা যদি সত্যি হয় তো আমার বরবাদি তো পাক্কা মনে করো। শান্তন, এভাবে সাহস হারালে কিছু হবে না। তো তাহলে তুই আমাকে বল মধু, আমি কি করি? আপনি নিহারিকার সাথে কথা বলুন, ওকে বোঝান। ও অলোককে মানিয়েও নিতে পারবে আর ওকে নিয়েও আসতে পারবে। কিন্তু তুই এ কথা কি করে বলতে পারিস? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন পত্রকার, আর এই কলাকারদের সম্বন্ধে অনেক জানকারি রাখি। ঠিক আছে, যদি তুই বলছিস তো আমি একবার নিহারিকার সাথে কথা বলে দেখছি। আমি এখনই ওকে ফোন করছি। হুম। স্যার, ও নিহারিকা জি এসছেন। ওকে, তুমি ওনাকে ভেতরে পাঠিয়ে দাও, আর আর তুমি বাইরে কোথাও যেও না। ওকে স্যার। হাই হাই আলোক, হাই সুইটি, হাউ আর ইউ? আই এম ফাইন। আজ বুঝতে পারলাম সবাই তোমার দিওয়ানা কেন হয়। ওই লোকেদের ব্যাপারে ভেবে আমি কি করব বলো, ও তো আমাদের পর্দায় দেখে। কিছু সেই লোকেদের ব্যাপারে কথা বলো যারা সাথে থাকে আর রোজ দেখা হয়। আজিজ সে নিজেও তো তোমার দিওয়ানা, তাই না? আচ্ছা, আর তুমি? ভাই এ তো তোমাকে আমার মনকে জিজ্ঞেস করতে হবে। তাহলে তো ছেড়ে দাও। সেই জন্যই তুমি জ্ঞানজির সিনেমাটা ছেড়ে দিলে, তাই না? কারণ ওখানে উষাজির বদলে আমি কাজ করছি। যদি তুমি অনুমতি দাও তাহলে এই দিওয়ানা কিছু বলতে পারে? গো আহেড প্লিজ, আমি তো সেটা শুনতেই এসেছি। তাহলে শোনো, তুমি ওই ফিল্মে কাজ করো না। কি? হ্যাঁ, দুজন প্রডিউসারের সাথে আমার কথা হয়েছে, ওরা দুজনে তোমাকে সাইন করাতে আসবে। ও সত্যি? আলোক, সত্যি যদি এরকম ব্যাপার হয় তাহলে তোমার সাথ থাকলে একটা প্রডিউসার কেন, আমি 1000 প্রডিউসার ছাড়তে পারি। ক্যা বাত হ্যায়, আমি এটাই আশা করেছিলাম তোমার থেকে। হাত মেলাও। শুধু হাত? এসব কি হচ্ছে আমার ভগবান, কি হচ্ছে আমার সাথে? আমি তো আজ পর্যন্ত কারো ক্ষতি করিনি, সবার হেল্পই করেছি, কিন্তু আমার সাথেই এমন কেন হচ্ছে?
কে ওখানে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ? কে আছে ওখানে? উষা, তুমি? হ্যাঁ জ্ঞানজি, আমি উষা মোহিনী। কিন্তু এখন এখন যে 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 মেয়ে আমি দেখেছি সেটা ওসব কি ছিল? এটা সেই দুর্ঘটনা যেটা দুনিয়া ভাবে যে আমার সাথে হয়েছিল, কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না, সত্য ছিল। আমাকে মেরে দেওয়ার ষড়যন্ত্র ছিল। আমাকে এখানে জবরদস্তি উঠিয়ে নিয়ে আসার জন্য 4টে হাত ছিল। কি? হ্যাঁ জ্ঞানজি, সেটা আত্মহত্যা ছিল না, হত্যা ছিল, হত্যা। সেটা দুর্ঘটনা 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 ছিল না, হত্যা ছিল, হত্যা। সেটা হত্যা ছিল, হত্যা ছিল, হত্যা ছিল। কিন্তু উষা ম্যাডাম, মিস উষা, এটা খুন কি করে হতে পারে? কেননা যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় ফ্লোরে আপনি ছাড়া আর কেউ ছিল না এখানে। আর পুলিশের ইনকোয়ারিতে এটাই পরিষ্কার হয়েছিল যে বিদ্যুতের শকের কারণে শুধু আপনার ডান হাতে কালো নিশান ছিল, আপনার শরীরে কিছু ছিল না। আর কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা দেখলাম ওইসবও তো এটাই ছিল। জ্ঞানজি, আপনি যেটা দেখেছেন সেটাই দুনিয়া ভাবছে, আর সেটাই পুলিশও ভাবছে। কিন্তু দুনিয়ার পুলিশ এটাকে এই জন্য আত্মহত্যা ভাবছে কারণ পোস্টমর্টেম রিপোর্টে এটাই লেখা ছিল যে আমি অন্তঃসত্ত্বা। উষাজি, এই ব্যাপারটাতে আমিও চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছে যে দুনিয়াতে বদনামের ভয়ে আপনি এই নিজের না। জান দিয়ে দিলেন। এটা সত্যি নয় জ্ঞানজি, সত্যিটা তো আমি আপনাকে বলছি। আপনার মনে আছে জ্ঞানজি, সেদিন আপনার অফিসে আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম? আমি যা বলছি চিলারামানাজি, আপনি কোনো ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আইটেম সব খুবই ভালো হয়েছে জি। বাস স্যার, কালই রেকর্ড করছি আগে। আরে স্যার, রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে ইউপি বিহারে লোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি পরে ফোন করছি। হ্যাঁ, জয় মাতা দি। হ্যালো জ্ঞানজি। আরে আসো 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 উষাজি, নমস্কার নমস্কার। আমি এটা বলছি যে ঈদের চাঁদ কেমন করে আসলো? কেন, আমার এখানে আসা কি অপরাধ? আরে এমন কথা বলছেন, কি অসুবিধা থাকতে পারবে? আরে বসুন বসুন বসুন।
আমি এটা বলছি যদি পেমেন্টের কোনো প্রবলেম হতো তো নিজের সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন। আপনি আসার কেন কষ্ট করলেন? আরে না না জ্ঞানজি, এরকম কোনো ব্যাপার নয়। আর এমনিতেও এই ইন্ডাস্ট্রিতে আপনার মতো প্রডিউসার খুব কম আছে যে এই রকম ব্যাপারে আর্টিস্টকে কখনো কষ্ট দেয় না। আরে উষা ম্যাডাম, আপনার মতন শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কম আছে। এখন দেখো না, একদিকে আপনি আছেন আর দ্বিতীয় সাইডে আমাদের হিরো বীর কুমার। যদি ওনার বস চলতো না তাহলে সমস্ত পেমেন্ট একবারে ওসুল করে নিত। একটা ব্যাপার জ্ঞানজি, এমনিতে বলা তো উচিত নয়, কিন্তু আপনার এরকম মনে হয় না আপনার এই রোলটার জন্য সুধীরজিকে রং কাস্ট হয়েছে? কথা তো আপনার ঠিকই আছে, কিন্তু উষাজি আর আমি করতাম কি? আপনার মনে আছে আপনাকে একবার আগেও বলেছিলাম একটা নতুন ছেলে আছে অলোক, দারুণ অ্যাক্টর, আপনি ওকে নিন। উষাজি আমি আপনার ব্যাপারে ভাবছিলাম, তারপর আমি ভাবলাম যে আপনি নিউ কামারের সাথে কাজ করবেন কিনা। আর দ্বিতীয়ত বীর কুমার তো স্টাবলিশড হিরো আছে, হুম, এখন পস্তাবে ও যখন হয়ে যাবে সবকিছু হারা। যাই হোক, যা হওয়ার তো তা হয়ে গেছে, এখন তো কিছু করা যাবে না। আচ্ছা জ্ঞানজি, আমি আসছি। কোনো শুটিং আছে? হ্যাঁ, ওই শুটিং আছে না প্রেম কিশনজির কলিও কা চমন, ওতে আচ্ছা, সেই আচ্ছা। হিরো আছে অলোক। আচ্ছা, আচ্ছা জ্ঞানজি, আমি এখন যাচ্ছি। জয় Bye. মাতা দি। উষাজি, উষাজি কি হলো? কি হলো উষাজি? কি ব্যাপার? জ্ঞানজি, উষাজি আর ইউ অলরাইট? হঠাৎ করে কি হয়ে গেল? ওই জ্ঞানজি মাথা ঘুরে গেল। হাই এম ওকে। ওই অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ডে অ্যান্ড নাইট শুটিং করি না, রাতে ঘুম হয়নি এই জন্য। উষাজি আমার পরামর্শ মানুন, এই দুই শিফটের কাজ বন্ধ করে দিন। আপনি এক শিফটেরই কাজ করুন। আপনি অজি মাতাজির কৃপায় আপনার কাছে অনেক টাকা আছে। একটা কথা বলবো, জান হ্যায় তো জাহান হ্যায় বাস। আপনি ঠিক বলছেন জ্ঞানজি, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা এখন আসি। আচ্ছা চলো। উষাজি, পাক্কা কোনো দরকারি কাজ তো নেই আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ জ্ঞানজি, এরকম কোনো ব্যাপার নয়, বাস আপনার অফিসটা রাস্তায় পড়ে তো ভাবলাম একবার দেখা করে যাই। সো নাইস অফ ইউ, কিন্তু নিজের শরীরে ধ্যান রেখো। সামনের সপ্তাহে আমাদের শুটিং আছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার ডেট কেউ নিতে পারবে না। থ্যাংক ইউ উষাজি। আচ্ছা জ্ঞানজি। আচ্ছা, জয় মাতা দি। নমস্কার উষাজি। নমস্কার। আরে প্রভাকর, কি হয়েছে, এত নিস্তব্ধতা কেন? আরে উষাজি, আপনাকে কেউ খবর দেয়নি? শুটিং ক্যান্সেল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমাদের ওই গোল্ডি সাহেব মারা গেছেন। কবে? এই মাত্রই খবর আসলো। ওহো, ভেরি স্যাড। ঠিক আছে, অলোক কোথায়? ভেতরে আছে, হয়তো আপনার সাথে মোবাইলে কথা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আপনারই অপেক্ষা করছে হুম। মেকআপ রুমে। ঠিক আছে। হাই আলোক। হাই মাই লাভ। হুম, জানো কি, আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। আসতাম না যদি গোল্ডি স্যারের মৃত্যুর খবর আমি আগে পেয়ে যেতাম। আই নো, ভেরি স্যাড। চলো বসে কথা বলি। হুম? তোমাকে দারুণ সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ। হুম। অলোক, এখন তুমি তাড়াতাড়ি তোমার জীবনে আমায় সামিল করে নাও। আরে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। আজকে যা কিছু হয়েছি আমি, ইটস অল বিকজ অফ ইউ। যত কিছু কাজ আজকে আমি পাচ্ছি, ইটস অল বিকজ অফ ইউর রেকমেন্ডেশন। দেখো অলোক, এরকম ব্যাপার নয়, তুমি খুব ভালো অ্যাক্টর, এই জন্য আমি তোমাকে রেকমেন্ড করেছি। আর হ্যাঁ, তুমি তো এটা প্রমাণও করে দিয়েছো। কিন্তু তাহলে উষা, যদি সামনে কোনো নৌকো থাকে তাহলে সাঁতার কেটে যাওয়াটা খুব বোকামি হবে, তাই না? হ্যাঁ, দেখো অলোক, আমি আবার তোমায় বলছি, তুমি খুব ভালো অ্যাক্টর, এই জন্য আমি তোমাকে রেকমেন্ড করেছি। আর খুব ভালো মানুষও, তাই আমার মনেও জায়গা দিয়ে দিয়েছি। না হলে তো লোক উষার হাত ধরার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। শুক্রিয়া অ্যান্ড মেহরবানি যে তুমি আমাকে যোগ্য ভেবেছ। অলোক, আমি তোমার দিকে 2 কদম এগিয়েছি, এখন তুমি আমার দিকে 2 কদম এগো। হ্যাঁ, কেন না? বলো কপা আমি এগোবো।
অলোক, তোমার আমাকে বিয়ে করতে হবে। আহ, এটা তুমি আরো একটা উপকার করবে আমার। তুমি আমাকে বন্ধু ভেবেছ, আমি এর যোগ্য ছিলাম না। এখন তুমি বিয়ে করতে চাইছো, আমি তারও যোগ্য নই। তুমি কতটা সক্ষম সেটা আমি খুব ভালো করে জানি। বলো না, আমাকে বিয়ে করবে তো? ম্যাডাম, এই ব্যাপারে আমাকে একটু ভাবতে হবে। হুম, অনেক তাজ্জবের ব্যাপার। ব্যাপারটা বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে রে। জ্ঞানজি, ও যে ইঙ্গিতে কথাটা বলেছিল আমি সেটার অর্থ বুঝতে পারিনি। ওর হৃদয় কিছু বলছিল আর কথা অন্য কিছু। নেক্সট পার্টি আমি আপনার ফার্ম হাউসে দেব। বিকাশ দাদা, প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্লিজ ক্যারি Thank অন। you. হাই, হাই। আই হোপ ইউ আর এনজয়িং দ্য Yeah. পার্টি। আরে আমি কি শুনছি? কি শুনেছো? আরে তোর মাথা খারাপ হয়নি তো? এখন কেরিয়ার চালু হয়েছে তোমার, আর তুমি নিজে বয়স থেকে বড় হিরোইনকে উষা থেকে বিয়ে করছো? উষা, একটু ভাবো লোক। এক্সকিউজ মি। ও ঠিক বলছে। তোমার যে এতগুলো ফ্যান আছে, ওর মধ্যে ময়লা আর বৈদি বেশি আছে, তার তো মনটা ভেঙে যাবে। ও তো তোমার ছবির উপরে থুতু ফেলবে না। তাহলে আমি কি করব? দেখ আলোক, তোকে যেভাবে বলছি সেভাবে কর। এখন তোমার জীবনে না প্রচুরগুলো আরো উষা আসবে। আর এই দুনিয়াটা না খুবই মতলবী আছে। ও নিজেরটা ডুবার কোষ্ঠিটা বাঁচাবার জন্যে তোমার সাথে বিয়ে করতে চায়। আর তুমি এটা ভাবো, যেই কোষ্ঠিতে ছেদা হয়ে গেছে, ওই কোষ্ঠিতে যদি সফর করো তাহলে ডুববেই ডুববে একদিন। জীবন, হোয়াট ডু ইউ সে? বস, এবার একটু কাজ করো। ও কলিও চমন ফিল্ম প্রডিউসারকে ফোন করে বলো ও নিজের ছবি থেকে উষাকে বের করে দেয়, নাহলে আপনি কাজ করবেন না। অলোক স্যার, আমিও পুরনো ব্যক্তি ইন্ডাস্ট্রির, আমিও অনেক জামানা দেখেছি। আরে ওই উষাজি কোন দুধের ধোয়া। হ্যাঁ, 5-6 হিরো বদলে ফেলেছে। দেখুন স্যার, আমি চামচাগিরি করছি না। আরে অলোক সাহেব, সেটের মধ্যে মদ। প্রভাকর, আজকে আমি সমস্ত কিছু ভুলে যেতে চাইছি। এটাও ভুলে যেতে চাইছি যে আমার জীবনে উষা মোহিনী নামে কোনো মহিলা এসেছিল। দেখো প্রভাকর, আমি এটা মনে করি যে আজকে আমি যা কিছুই হই না কেন উষার জন্যই হয়েছি। কিন্তু গতকাল যখন তোমরা আমাকে বললে যে ওর সঙ্গে বিয়ে করো না, তখন আমি চিন্তা করতে বাধ্য হলাম। আমি এটা চাই যে অলোক নামটা প্রতিটি ঘরে উচ্চারিত হোক। আলোক, আলোক, আলোক। কিন্তু এখন ইটস নট পসিবল। এমন কেন বলছেন স্যার? আপনি একদিন অবশ্যই চমকাবেন, একদম সূর্যের মতন। এটাই তো ভয়ের প্রভাকর, যে সূর্যর আবার কখনো গ্রহণ না লেগে যায়। এমন ভাববেন না স্যার, আমি থাকতে আপনার কোনোদিনই কিছু হতে পারে না। কি করতে পারো আমার জন্যে? আমি আপনার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি। তোর প্রাণ দেওয়ার জন্যে আমার ক্যারিয়ার থোড়ি না বাঁচবে।
আমার কেরিয়ার তখনই বাঁচবে যখন উষা মোহিনীকে আমার সামনে থেকে সরিয়ে দেওয়া যাবে। এটা তো আরো সহজ স্যার। সহজ তো ঠিকই প্রভাকর, কিন্তু বুদ্ধিমান খুনি সেই হয় যে খুন করার আগে নিজের বাঁচার রাস্তা খুঁজে নেয়। প্রভাকর কিছু এমন একটা গেম বানা যে যে সাপও মরে যায় কিন্তু লাঠি না ভাঙে। স্যার আমি একটা প্ল্যান ভেবে রেখেছি। হ্যাঁ? কি উষা ম্যাডাম এখন এই সময় এখানে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন না? আর ও যদি শুটিংয়ে থাকে তো? আরে আমার কাছে সেই স্ফুলিঙ্গ আছে যা উষার সারা শরীরে আগুন লাগিয়ে দেবে। কিন্তু প্রভাকর, এই জিনিসটা দুজনের মধ্যেই গোপন থাকবে, বুঝেছ? এটা ভাবুন স্যার, আপনার সাকসেসের রাস্তার কাটা চিরজীবনের জন্য চলে গেল। গুড। প্রেমজি, অলোক বলছি। দিদি তুমি বারবার চুলে স্প্রে মারো, তোমার চুলগুলো তো একবারে রুক্ষ খারাপ হয়ে যাবে। আর কালকে তো একটা হোলির গানের সিকোয়েন্স আছে, তোমার চুল তো একদম খারাপ হয়ে যাবে। এই সমস্যার সমাধান আছে আমার কাছে। ম্যাডাম আপনার জন্য প্রেম সাহেব এসেছেন। ঠিক আছে, আপনি উনাকে বসান, আমি আসছি। ওকে। এখানে এগুলো একটু ঠিক করো তো। নমস্কার উষাজি। নমস্কার প্রেমজি। আপনি শুটিংয়ের জন্য রেডি হয়ে গেছেন আর আমি আপনাকে ডিস্টার্ব করতে চলে আসলাম। না না, আপনার শুধু 5 মিনিট নেব। না না, আপনি তো জানেন আমার কোথাও শুটিংয়ে যাওয়ার থাকলে আমি ঘর থেকে তৈরি হয়ে বেরোই। বসুন না। থ্যাংক ইউ। আরে প্রেমজি, আপনি হঠাৎ করে এখানে আসার কষ্ট কি করে করলেন? আমি তো আপনার সব ডেট কনফার্ম করে দিয়েছি, কোনো প্রবলেম তো নেই না? উষাজি, আপনি এই ইন্ডাস্ট্রিতে না জানে কতগুলো লোকের প্রবলেম আপনি সলভ করেছেন। আপনার পা পড়ে না জানে কত লোক প্রডিউসার, কত লোক ডাইরেক্টর হয়ে গেছেন। অনেক নতুন ছেলেকে আপনি হিরো বানিয়ে দিয়েছেন। উষাজি, আজকে আমিও মাঝধারে ফেসে গেছি। প্লিজ আপনি আমার কস্তিটা পার করে দিন। এরকম কি হয়েছে প্রেমজি, বলুন না। যদি পেমেন্টের ব্যাপারে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার সেক্রেটারির সাথে বসে কথা বলে নিন। আর হ্যাঁ, আমি শুটিংয়ের ডেট এগোবো না। যদি প্রয়োজন হয় তাহলে ইনস্টলমেন্ট আপনি পরে শিডিউলে দিয়ে দেবেন। না না উষা ম্যাডাম, যে কথা আমি বলতে চাই ওকে বলার জন্য আমি সাহস পাচ্ছি না। প্লিজ, এইতে আমি সব কিছু লিখে দিয়েছি। এটা পড়ে আপনি যা ফয়সলা হবে আমি দেখি। এসব কি প্রেমজি? আপনি এরকম ভাবলেন কি করে? আপনি ভুলে গেছেন নাকি আপনার ফিল্মের সব সেটআপ আমি করিয়েছিলাম? না উষাজি, আমি কিচ্ছু ভুলিনি। তাহলে এটা কি? উষাজি, আমার মজবুরি এরম আছে কি আমি আপনার কথা শুনে আমি অলোককে সাইন করেছিলাম, তখন ও কিচ্ছু ছিল না। কিন্তু আজ 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 কি? উষাজি, আগার আজকেও আমার যদি ছবি ছেড়ে দেয় আমি কোথাও থাকতে পারবো না, আমি বরবাদ হয়ে যাব। কি? এর মানে অলোক? হ্যাঁ হ্যাঁ, অলোক বাবু আমাকে ধমকি দিয়েছে, যদি আমি এ না করি তো আমার ছবি ছেড়ে দেবে। হে আমার ভগবান। উষাজি, এই সমস্ত জানার পর তো আমার মাথায় কিছুই আসছে না যে আমি কি করি। জ্ঞানজি, আমিও বুঝতে পারছিলাম না যে আমি কি করি।
আমি স্টুডিওতে পৌঁছলাম। মেকআপ হয়ে গিয়েছিল, সবাই চলে গিয়েছিল। অলোক আর প্রভাকর স্টুডিওতেই ছিল। আমি সোজা গিয়ে অলোকের সঙ্গে দেখা করলাম। তুমি একটা মূর্খ মানুষ। তুমি কি আর তোমার ক্ষমতা কি? তুমি আমাকে এই ফিল্ম থেকে বের করছো, যে ফিল্মটা আমি তোমাকে দিয়েছি। বেঈমান কোথাকার! তুমি ওসব কথা ভুলে গেছো যেটা তোমার আর আমার মধ্যে হয়েছিল, সেই ভালোবাসা, ঝগড়া আর আমাদের কথা। ব্যাস উষা, ব্যাস, অনেক কিছু বলে ফেলেছো। এখন আমার কথা শোনো। দেখো, তোমার কেরিয়ার এখন ডাউনফলের দিকে, আর আমার কেরিয়ার একদম পিকে। এখন আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। বুঝতে পারছো কি বলছি? আর আমার কি হবে? সেই আগত ভবিষ্যতের কি হবে যেটার জন্য শুধু তুমি দায়ী? শুধুমাত্র আমি দায়ী নই, তুমিও এই জন্য সমানভাবে দায়ী। আর জানা নেই আর কোন কোন পুরুষ তোমার শরীর স্পর্শ করেছে। Shut up! আজ পর্যন্ত আমাকে এরকম কথা বলার সাহস কেউ পায়নি। আর তোমার এত সাহস! হয়তো তুমি জানো না, আমি তোমার ক্যারিয়ার বানাতেও পারি, আবার শেষও করে দিতে পারি। আর এখন আমি সেটাই করতে যাচ্ছি। এক্ষুনি, এই মুহূর্তে, এই স্টুডিওতে আমি প্রেস কনফারেন্স ডাকবো। যদি আমি তোমাকে পায়ের জন্য ভিখারি না বানাই, তো আমার নামও উষা মোহিনী নয়। আমি জানতাম তুমি এরকম কিছু না কিছু একটা করবে, সেই জন্য আমি তোমার ব্যবস্থা করে রেখেছি। কি করেছো তুমি? এক্ষুনি ফোন লাগাচ্ছি। আমি নিজে গিয়ে বলবো। না, পাগল তো হয়ে যাওনি প্রভাকর? কি করতে চাইছো তুমি? থামো ওখানে, আমি বলছি থামো, সামনে এগোবে না। কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো তুমি বলো? দাঁড়াও, থামো ওখানে। সামনে, আগে এগোবে না, আগে এগোবে না। দাঁড়াও, না না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আরে তোমাকে ছেড়ে দিলে তো গোটা পৃথিবী জেনে যাবে, তাই না? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমি চিৎকার দেব। হ্যাঁ, চেঁচাও, যত খুশি চেঁচাও। এখানে কোনো কাকপক্ষীও তোমার আওয়াজ শুনতে পাবে না। প্রভাকর, ম্যাডামকে নিয়ে চলো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। মুখ চেপে ধর, মুখ চেপে ধর। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। প্রভাকর, ফেল, ফেল। আলোকজি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ময়দান একদম পরিষ্কার, এখানে আমি আর আপনি ছাড়া দ্বিতীয় কেউ নাই। চলো। আর এইভাবে অলোক আর প্রভাকর মিলে আমার জীবনটাকে শেষ করে দিল। আমার সাথে সাথে সেই ছোট্ট প্রাণটাকেও শেষ করে দিল জ্ঞানজি। ওই প্রভাকর থেকে তো আমি বদলা নিয়ে নিয়েছি। সেও ওই ইলেকট্রিক কারেন্টের শকে মরল, আর ওর মৃত্যুর জন্য আমি দায়ী। কিন্তু জ্ঞানজি আসল হত্যাকারী তো এখনো বেঁচে আছে। অলোক এখনো বেঁচে আছে। ও এমন একটা নোংরা মাছ যে পুরো পুকুরটাকে নোংরা করে দেয়। জ্ঞানজি,
যদিও বেঁচে থাকে না জানে আরো কত সরল মেয়েদের জীবন বরবাদ করে দেবে। জ্ঞানজি, আমি এই জন্যই আপনাকে কষ্ট দিচ্ছি, কারণ আমি আপনার সাহায্য চাই। উষাজি, অলোকের সত্যিটা জানার পর আমি এটাই বুঝলাম যে যদি আমার ফিল্মটা স্ক্র্যাপও করতে হয় না, তো আমি এখন পিছনে হাঁটবো না। বলুন আপনি আমার থেকে কি ধরনের হেল্প চান? আমি চাই যে সে এমন মৃত্যুর শাস্তি পাক যে অন্যায় ও আমার সাথে করেছিল। অলোকের মতো পাপীর লোককে পাপের শাস্তি দেওয়ার জন্য আমি যা কিছু করতে পারি। আমি বলছি আপনাকে আমি কি করব আর আপনাকে কি করতে হবে। ऐसी कभी क्रिकेट नहीं देखी कि जब बॉल इतने अटैक से फेंकी गई है एंड दिस इज आउट। চেলা রামানি, হ্যালো, চেলা রামানি, এটা ফোনের ঘন্টা নয়, এটা বিপদের ঘন্টা। কে বলছে? আরে বাবা, এ তো উষা মোহিনীর আওয়াজ আছে। আরে বাবা, এটা কি হচ্ছে? আরে উষা মোহিনী, আরে আমাকে ক্ষমা করে দাও। আরে আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি আমাকে যেভাবে বলেছিলে আমি সেইভাবে করলাম না। আরে উষা মোহিনী, আরে আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার থেকে কোনো ভুল হয়নি তো। চেলা রামানি, তুমি আমার একটা কাজ করে দাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি না করে এখান থেকে চলে যাব। বলো বলো, তুমি যা বলবে আমি করব। তুমি অলোকের কটা ফিল্মের জন্য ফাইন্যান্স করছো? আরে আলোক যা যা ছবিতে কাজ করছে আমি সব ছবিতে ফাইন্যান্স করছি। তাহলে ঠিক আছে, সেই সব প্রডিউসারদের গিয়ে বলো যদি অলোক জ্ঞানপ্রকাশজির ফিল্মে কাজ না করে তাহলে ওকে সব ফিল্ম থেকে বের করে দেওয়া হবে। আরে তাহলে আলোক জ্ঞান প্রকাশের ছবিতে কাজ করবে না? না, ও জ্ঞানপ্রকাশের ফিল্মে কাজই করতে চায় না, আর না তো নিহারিকাকে কাজ করতে দিচ্ছে। আরে তাহলে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি অলোকের বাড়ি যাব আর ওর আকাল ঠিকানা লাগাবো। আরে ব্যাস এটাই করতে হবে না আরো কিছু করতে হবে বলো? না, বাস এইটুকুই করতে হবে, আর তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ নিহারিকা, এত বেশি ভেবো না। জ্ঞান প্রকাশকে ফোন করো আর বলো যে তুমি ওর ফিল্ম করবে না, ব্যাস। ওকে আলোক, আমি ফোন করছি তো। হ্যালো, এ মেটা, তুমি ফোন করবে না, নাহলে তোমার কেরিয়ার নষ্ট করে দেবো। আরে স্যার, একদম সঠিক সময় এসেছেন। আরে কিসের ভালো সময়? তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ কি ভাবো কি কি? কিন্তু স্যার, কি ঘটেছে ব্যাপারটা? আরে কথা কি হয়েছে? আরে এখন তো তুই জন্ম নিসনি আর এখন আন্ডাতে চোচ মারছো, তোমার পর বেরিয়ে গেছে। স্যার কিন্তু আমি করেছিটা কি? আরে আমাকে জিজ্ঞেস করছো তুমি কি করেছো? আরে মেয়েটাকে তুমি ভড়কাচ্ছ জ্ঞান প্রকাশের ছবিতে কাজ করতে হবে না। স্যার, এটা আপনাকে কে বলেছে? আমাকে কেউ বলেনি, কিন্তু এটা সত্যি কি না? হ্যাঁ স্যার, এটা সত্যি, কিন্তু আপনি ভেবে আরে আমার কাছে ভাবার সময় একটু নেই।
আরে তুমি যার যার প্রডিউসার কাছে কাজ করছো না, কাউকে আমি ফাইন্যান্স করব না। আমি এক্ষুনি ফোন করছি, আরে এক্ষুনি। স্যার স্যার প্লিজ শুনুন, আমি একদম শেষ হয়ে যাব প্লিজ স্যার। অনেক স্বপ্ন নিয়ে আমি বোম্বেতে এসেছি স্যার। এইটাই তো দেখার আছে আমার, কি তুমি মুম্বাইতে কিভাবে থাকো। আরে তোমাকে আমি ফুটপাতে না দাঁড়িয়ে করে দিয়েছি না। আমারও নাম চেলা রাওয়ানি নয়, চেলা রাওয়ানি নয়। হ্যাঁ, আরে স্যার স্যার প্লিজ স্যার, একদম শেষ হয়ে যাব আমি। আরে যে অন্য জনকে বরবাদ করে না, ও নিজেও একদিন বরবাদ হয়ে যায়। আর আমার কথা কান খুলে শুনে নে, যদি তুই জ্ঞান প্রকাশের শুটিং এ না যাস, আমার বলার আছে জ্ঞান প্রকাশের শুটিং এ যদি তোরা দুজন না যাস, তাহলে আমি তুই দুজনের ক্যারিয়ার শেষ করে দেবো, বুঝেছো? ফুল স্টপ। এই মেয়েটা, এদিকে আসো, এদিকে আসো। আরে এই ছবি লাইনের আসার আগে কি করতে তুমি? মানে নাইট কুইন ক্লাবে ডান্সার ছিলাম। হ্যাঁ, নাইট কুইন ক্লাবে ডান্স করতিস। হ্যাঁ, তুই বিয়ের বারে ডান্স করতিস, আমি সব কিছু জানি। ওইখানে পাঠিয়ে দেবো, বুঝেছিস? আর শুনো, এই আরে স্যার স্যার আমরা পৌঁছে যাব শুটিং এ। আরে তো কি আমার উপরে মেহরবানি করবে? আরে চলে যাবে, কথা বলছে আমার সাথে। পান্ডু, একটা বেবি লাগাও এদিকে। এটা যে নিহার রেখেছি, আমি এটা ডিসাইড করে ফেলেছি যে যে আমার আগামী ফিল্মের হিরোইন আপনি থাকবেন। সত্যি বলছেন? আগে প্রমিস আছে। থ্যাংক ইউ। তাহলে শর্ট লাগিয়ে দেবো। গুড মর্নিং, গুড মর্নিং। শর্টটা বুঝিয়ে দিচ্ছি। হিরোইন এখানে দাঁড়িয়ে আছে। আরে একটু সাইলেন্স করো। হিরোইন এখানে দাঁড়িয়ে আছে, ব্যাক টু ক্যামেরা। Okay. হিরো রাইট ক্যামেরা দিয়ে ভিতরে ঢুকে Okay. হিরোইনকে কোলে তুলে এখান থেকে ঠিক হাঁটতে আছে, চালু করে। okay. আপনি আমার সাথে চলুন, আমি হ্যাঁ, বলছি। জি। এখান থেকে হাঁটছে, ফিল ক্লিয়ার করো। এখান থেকে হাঁটতে চালু করে আপনি এখান থেকে প্যান করা চালু করে, Okay. আর এইখান থেকে বেরিয়ে হিরোইনকে এখানে নিয়ে আসে। ভেরি গুড। ওই সামনে বোর্ড দেখছেন, হ্যাঁ জি। 440 ভোল্ট। হ্যাঁ ওই সুইচ বোর্ডে হিরোইনকে ফেলে ওকে শক লাগে। বুঝে গেছেন আপনি? ভেরি গুড। আলোকজিকে একটু ডাকো তাড়াতাড়ি। এই রাজু, একটা মাল্টি নিয়ে আয় তাড়াতাড়ি। আমার মনে হয় তালবাড়ি ছেলেটাকে খুব ভালোবাসে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং আলোক। Good morning, sir. এই Good সিনটা morning. সবাইকে দিয়ে দাও। হ্যাঁ বিশাল জি, এই সিনটা ফিল্মে ছিল না। কাল রাতে আচানক রাইটার সাথে বসে গেছি, এই সিনটা খুব ভালো লাগলো, এই জন্যই বললাম লিখে দাও। কিন্তু এটাতে তো পরিষ্কার দেখাতে চলেছে যে আমি হিরোইনকে মারতে চলেছি। ও এমনি লাগছে, কিন্তু হিরোইনের মাইন্ডে এই কথাগুলো চলছে, ওর এটা ইমাজিনেশন। ও তাহলে কি এই কস্টিউম ড্রামাতে এই সুইচ বোর্ড আর এই 440 ভোল্ট কারেন্ট এই সব? আলোক দা, লজিক যেটা আছে, কমেডি ছবি তো হয় না। পাবলিক যখন কমেডি ছবি দেখতে যায় তখন লজিকটা বাড়ি ছেড়ে আসে। আপনি দেখুন ওই মেয়েটাকে, মানে হিরোইনকে সুইচ বোর্ডে যখন ফেলেন তখন ওকে শক লাগে। আমি কম্পিউটার গ্রাফিক্সে স্পেশাল এফেক্টে যাই আর দেখাচ্ছি মেয়েটাকে 21st সেঞ্চুরিতে পৌঁছে গেছে। ওকে। তো আপনি বুঝে গেছেন, মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, ব্যাক টু ক্যামেরা। হুম ওইদিকে দেখুন, আপনি রাইট অফ ক্যামেরা দিয়ে এন্ট্রি করছেন, মেয়েটাকে তুলছেন নিজে করলে। হুম মেয়েটাকে চোখে চোখ দেখে মেয়েকে যখন তুলছে ওইখানে নিয়ে যাচ্ছে, মেয়েটা কিছু জানে না, আপনি ওকে নিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন ওইখান থেকে হাঁটতে হাঁটতে ক্যামেরা আপনাকে ফলো করছে, হ্যাঁ। আর আপনি মেয়েটাকে সুইচ বোর্ডে ফেলছেন। ওকে। সিম্পল। রেডি আছেন আপনি? ইয়া এই অ্যাবসলিউটলি। মেয়েটাকে ডাকো তাড়াতাড়ি। আচ্ছা এটা দেখো, এটা আজকে সকালে শাহরুখের এসএমএস এসেছে, পড়ো তো একটু। শাহরুখ খান। আগে দিল্লি থেকে Oh my আমার God! ভাতিজে। সব ও, রেডি। আচ্ছা আচ্ছা, ও মাই গড। আমি কথা বলে দিব আপনার শাহরুখের সাথে, আপনি জান এখন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ, চলুন। আপনার দুজনের রিয়াকশন যাবে, একটু আপনার যাবে একটু ওর যাবে। একটা আমরা ক্লোজ নেব এই বোর্ডের 440-তে। যখন আপনি গুড মর্নিং, গুড মর্নিং। হাই। গুড মর্নিং। আপনি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকে আমি সিন বুঝিয়ে দিই। হ্যাঁ। সিনটা বুঝে গেছো? হুম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ক্যামেরা ব্যাক টু ক্যামেরা আপনার ওইদিকে দেখছেন। হ্যাঁ। অলোক দা রাইট অফ ক্যামেরা দিয়ে ঢুকছেন, তোমাকে okay. খুব ভালোভাবে দেখে, ওকে। কোলে তুলে তুলে ওইদিকে নিয়ে যায় আর তোমার বোর্ডের উপরে ছিঁড়ে ফেলে দেয়। ও ক্লিয়ার? ওকে। ওকে আলোক দা। আলোক দা, আলোক দা, হ্যাঁ কি হয়েছে স্যার? হ্যাঁ কিছু ঠিক না, আছে সব? আমি ঠিকই আছি। তাহলে একটা রিহার্সাল করে নি, হোয়াট ইউ সে? হ্যাঁ। ওকে স্যার, ওকে। হুম। চলো অল লাইট, চলো দাদা তাড়াতাড়ি। ফিল ক্লিয়ার, কম অন। ম্যাডাম আপনি এইখানে আসুন। আলোক দা, হ্যাঁ আর ইউ এন্টার, আসুন ওকে। আসুন। চলো সাইলেন্স এভরিবডি, অল রেডি সবাই? অলোক দা রেডি? ম্যাডাম রেডি? ওকে, স্টার্ট, সাউন্ড, রোলিং, ক্যামেরা, 10/1, টেক 1, অ্যাকশন। মহারানী, আজকে আমি আপনাকে আমার বাহুতে উঠিয়ে শয়নকক্ষে নিয়ে যাব। কাট 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 কাট।
না আপনি ভালো ছিলেন। অলোকদা কি আছে না, আপনি আসছিলেন মহারানীর দিক থেকে, হ্যাঁ কিন্তু আপনার চোখে ওই ভালোবাসা, ইমোশন, ওই প্যাশনটা নেই। আর আপনি যেভাবে হেঁটে আসছেন না, ওয়ার্ক অ্যান্ড লাইন্স যে আছে না, ওয়াক অ্যান্ড লাইন্স ম্যাচ হচ্ছে না। একটু আরো একবার ট্রাই করে নেব। ওকে ওকে লেটস ওকে ট্রাই। ওকে লেটস ট্রাই। Yeah, ওকে yeah. ওয়ান মোর চলুন। রেডি অলোকদা? Yes, sir. সাইলেন্স, স্টার্ট সাউন্ডস, রোলিং ক্যামেরা, স্ট্যান্ড বাই 1 টেক 2 অ্যাকশন। মহারানী, আজকে আমি আপনাকে আমার 2 বাহুতে তুলে শয়নকক্ষে নিয়ে যাব। হ্যাঁ কাট, ভেরি গুড শট, ভেরি গুড অলোকদা, এক্সিলেন্ট শট অলোকদা, ভেরি গুড ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। এখন এরপরে চলি। হ্যাঁ এরপরে যা আছে, আপনি ওকে কোলে তুলেছেন, এখান থেকে নিয়েছেন, হুম কোলে তুলেছেন আর ওইদিকে ঘুরে গেছেন। তারপরে ওইদিকে? আপনারা সুইচ বোর্ডের কাছে Okay. গেছেন। ঠিক আছে। হ্যাঁ সাইলেন্ট প্লিজ। হ্যাঁ স্টার্ট সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। ফলো করো ফলো করো ফলো করো। হ্যাঁ উষা, তুমি? আরে কি হয়েছে কি হয়েছে? আরে রাহুল দাকে কি হলো? হ্যাঁ উষা, আরে উষা মোহিনী। উষা? উষা 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 তুমি? হ্যাঁ আমি। বিশাল বাবু চলুন না, আমি তো রেডি, কাম অন। হ্যাঁ উষা, মোহিনী, নিহারিকা, নিহারিকা নিহারিকা! নিহারিকা নিহারিকা কি হলো? স্যার উষা উষা আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও উষা। কেন এখন কেন তুমি আমতা আমতা করছো? এভাবে যখন আমাকে সুইচ বোর্ডের উপর ফেলেছিলে তখন তো আমতা আমতা করছিলে না? তুমি শুধু স্বার্থপরই নও, অসভ্য আর লম্পটও। আরে তুমি তো নিজের ক্যারিয়ারের সামনে ভালোবাসা আর মানবিকতাকে কৌতুক বানিয়ে দিয়েছো। তুমি মানুষ থেকে একটা জানোয়ার হয়ে গেছো, একটা হিংস্র জানোয়ার। আমার হত্যা করেছো, আমার সাথে সাথে আমার পেটে বাড়তে থাকা নিজের বাচ্চাকেও তুমি মেরে ফেলেছো। আর তুই কি ভেবেছিস যে আমার হত্যা একটা আত্মহত্যা বলে পরিচয় পাবে? কিন্তু উষা উষা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল? অপরাধ আর পাপকে তুই ভুল বলছিস? কি চেয়েছিলাম আমি তোর কাছে? আরে তোর তো আমার সাথে দাঁড়ানোরও সামর্থ্য ছিল না। সত্যি বলতে কি, তোর জন্য তো আমি আমার ক্যারিয়ারও জুয়াতে লাগিয়ে দিয়েছি। তোকে তো আমি জিমেই মেরে ফেলতাম, কিন্তু না, আমি তোকে এখানে মেরে সেই ঘটনা দেখাতে চাই যেটা তুই আমার সাথে করেছিলি।
আর যা তুই আমার সাথে করেছিলি, এখন আমি সেটাই তোর সাথে করব। না না উষা, না উষা, না প্লিজ। আমি আমি তো বেঁচে গেছি, ওখানে কারেন্টই নেই। উষা, উষা আমাকে ক্ষমা করে দাও উষা। না না, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে উষা, আমাকে মাফ করে দাও। চিৎকার করো, আরো চিৎকার করো, কিন্তু তুই তো আমাকে চিৎকার করারও সুযোগ দিসনি। জ্ঞানজি, আপনি আমাকে সাহায্য করেছেন, আমি ন্যায় পেলাম। আপনি রাইটারকে দিয়ে সেই সিন লিখিয়েছেন আর বিশাল দত্তকে সেই সিন করতে রাজি করালেন। আমি নিজের লক্ষ্যে কৃতকার্য হলাম। আমার হত্যাকারীও সেইভাবে মরল যে মৃত্যু সে আমাকে দিয়েছিল। জ্ঞানজি, আমি মুক্তি পেলাম। আর এখন আপনার যে ক্ষতি হলো, আমি সেটা ক্ষতিপূরণ করতে যাচ্ছি। আমার যে ট্রাস্ট আছে, আপনি সেটার প্রেসিডেন্ট, আর আপনার সেই টাকার নিজের হিসাবে ব্যবহার করার পুরো অধিকার আছে। আচ্ছা, এখন আমি আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমার আমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে। এখন আমাকে কেউ কেউ ডাইরেকশনে রাখবে না। ভাই বিশাল, তুই কেন টেনশন নিচ্ছিস? আরে আমি আছি না ভাই। দেখ, আমি খুব তাড়াতাড়ি তোর জন্য একটা ফিল্ম শুরু করছি, হ্যাঁ? প্রমিস করছি। হিরোইন তো আমাদের কাছে আছেই, নিহারিকা। এখন যদি দরকার হয় তো একটা হিরোর।